নমস্কার। আজ একটু ধর্মের কথা বলি, ধর্মালোচনা করা যায়। এক অত্যন্ত বিখ্যাত মহাপুরুষ জগতে আবির্ভূত হয়েছিলেন, স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। তিনি একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন। মেলবন্ধন হল জগৎগুরু শঙ্করাচার্যের সেই বিখ্যাত উক্তির সহিত মহাপ্রভু গৌরাঙ্গদেবের আর এক বিখ্যাত উক্তি, জ্ঞান এবং প্রেমের অপূর্ব মেলবন্ধন। এটা একটি ছোট্ট আলোচনা। জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন, কি বলেছিলেন তিনি বলেছিলেন, শ্লোকারেণ প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কৌটবী ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। আমি অর্ধস্বকে ব্যক্ত করে গেলাম একটা সার সত্য কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। একমাত্র নির্গুণ নিরাকার ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। এটাই আবার বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর হিসাবে ধ্বনিত হয়েছে। ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের কথায় ধ্বনিত হয়েছে নরই সাক্ষাৎ নারায়ণ রূপে। অতএব জীব সেবা একটা পরম ধর্ম। আত্মনমক্ষর্থাং জগদ্ধিতায়, নিজের মোক্ষ বা মুক্তির জন্য জগতের হিতকর কর্ম করা, দিস ইজ লাইফ। আর মহাপ্রভু গৌরাঙ্গদেব কি বললেন? তিনি বললেন, তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। তৃণীর মতো নিচু হও, তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য শক্তি গ্রহণ করো। অমানিন মানদেন, যাকে কেউ কোনোদিন মান দেয়নি তাকে মান দাও। আর কীর্তনিয়া সদাহরি, মুখে সদা হরি গুণগান, গুরু গুণগান কীর্তন করো। সুতরাং জ্ঞান আর প্রেমের এই অপূর্ব মেলবন্ধন আপনাদের সকলকে উদ্বুদ্ধ করুক, এটা আশা করব। আর অবশ্যই আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ, নমস্কার।